দিন হয়ে গেছে, এখন আমরা যোগদান করতে পারছি না। তারা আমাদেরকে প্রতিনিয়ত বলছে যে কেন যোগদান হচ্ছে না, কেন যোগদান হচ্ছে না। আমরা মানি যে প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু কারা পেয়েছিল সেটা প্রমাণ দেখাক, প্রমাণ হাতে নিয়ে আসুক। এতদিন পরে নিয়োগ হয়ে যাওয়ার পরে এটা তো সম্ভব না। যদি কোনো সমস্যা থেকে থাকতো তবে এটা আমাদের ফলাফল প্রকাশ করার আগে সেটা তারা সমাধান করতে পারতো। ডিসেম্বরের 5 তারিখে আমাদের নিয়োগ যোগদানের কথা ছিল, সেখানে সেটা তারা স্থগিত করে দিচ্ছে। যখন প্রশ্নটা ফাঁস হয়েছে তখন কোথায় ছিল সেটা মিনিমাম আরো গত বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলে গেছে। তো তারপরে জুলাই বিপ্লব হলো, কত কিছু হলো। যদি ওইটা তখনই হইতো, সেটা প্রমাণ নিয়ে আসতো, নিয়ে এসে তারা প্রুফ করতো। এই পর্যন্ত আইসা এখন যদি এই কথাগুলো বলে, এটা তো একদম অযৌক্তিক একটা কথা। আমরা মানি যে প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু কারা পেয়েছিল সেটা প্রমাণ দেখাক, প্রমাণ হাতে নিয়ে আসুক। এতদিন পরে নিয়োগ হয়ে যাওয়ার পরে এটা তো সম্ভব না। তখন আমাদের প্রাইমারিতে আমরা শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হই, তখন আমরা আমাদের সমাজকে জানানো হয়, যে আমাদের পরিবারকে জানানো হয় যে আমরা চাকরি পেয়েছি। কিন্তু এখন এতদিন হয়ে গেছে, এখন আমরা যোগদান করতে পারছি না। তারা আমাদেরকে প্রতিনিয়ত বলছে যে কেন যোগদান হচ্ছে না, কেন যোগদান হচ্ছে না, তোমাদের মনে হয় চাকরি হয়নি। এভাবে সামাজিকভাবে আমরা অপদস্থ হচ্ছি। আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে চাকরি ছেড়ে দিয়েছি, কারণ তারা বিভিন্ন কোম্পানি বলেছে যে চাকরি ছাড়ার মিনিমাম 2 থেকে 3 মাস আগে বলতে হবে, তা না হলে তারা পেমেন্ট করবে না। সেজন্য চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু এখানে আমাদের যেখানে 5 তারিখে নিয়োগ দেওয়ার কথা ডিসেম্বরের, সেখানে আজকে জানুয়ারির 14 তারিখ, এখন পর্যন্ত আমরা কোনো নিয়োগ যোগদানের কোনো তারিখও পাচ্ছি না, কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাও পাচ্ছি না। এই যে আমাদের 6531 জন যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তারা খুবই খারাপ অবস্থায় আছে, সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। যে অনেকে চাকরি হয়েছে এখনও যোগদান করতে পারে না, কেন? সামাজিকভাবে হেয় হচ্ছে। এই জন্য আমরা আমাদের অধিকারের জন্য আজকে এই প্রেস ক্লাবের সামনে 6531 জন মানববন্ধনের ডাক দিয়েছি। আমাদের যোগদান নিয়ে আমাদের দাবি, আমরা এখনো যোগদান করতে পারতেছি না। আমাদের যোগদানের কথা ছিল 5 ডিসেম্বর, কিন্তু আমরা 19 নভেম্বর জানতে পারি আমাদের যোগদানটা স্থগিত হয়ে গেছে। কিন্তু এর কোনো সুরাহা দেখতেছি না। আমরা দীর্ঘ সময় হয়ে গেছে, আমাদের যোগদানের কোনো সুরাহা পাচ্ছি না। এটা কেন আটকে আছে, এটা অবশ্যই আইনে একটা বিষয়ে রিট করেছে কয়েকজন, এটার জন্য আটকে আছে, এটা আমরা শুনেছি। তবে এটা আমরা জানতে চাই না, এটার সম্পর্কে বিস্তারিত জানার কিছুই নেই। যদি কোনো সমস্যা থেকে থাকতো তবে এটা আমাদের ফলাফল প্রকাশ করার আগে সেটা তারা সমাধান করতে পারতো। এই যে ফলাফল প্রকাশ করে আমাদের বিড়ম্বনায় ফেলা হচ্ছে, আমরা তো সামাজিক হেনস্থার শিকার হচ্ছি, এই যে আমাদের মানহানি হচ্ছে, এটার কি হবে? আদালতে প্রমাণিত হয়ে গেছে যে প্রশ্ন ফাঁস হয় নাই। আর যারা কয়েকজন মানুষ যারা টাকা দিয়ে করেছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। তারপরে ওকে আমাদের এখনো বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমাদের এখনো যোগদান হয় না। ডিসেম্বরের 5 তারিখে জয়েনিং এর কথা, 8 তারিখে আমাদের স্কুলে পদায়ন করার কথা, সেখানে